আমার আইডিওলজি হচ্ছে আমি কোনো মতাদর্শে বিশ্বাস করি না। আমার মতে 99.99% মুসলমান তারা ইসলাম ধর্ম সম্পর্কে ভালো জানে না, তারা সব শুনে মুসলমান কিংবা মুসলমানের ঘরে জন্মাইছে। চ্যাটজিপিটি একটু জিজ্ঞেস করেন যে আমার মতাদর্শ হলো আমার কোনো মতাদর্শ নেই, এই কথাটা কতটা লজিক্যাল এটা একটু জিজ্ঞেস করেন। হ্যাঁ ভাই আমার বউ আসতেছে, একটু পরে আমরা দিব গালি, আবার পরে কথা হবে। আপনাকে আমি বিদায় দেব এখন ভাই, আপনি দেখে যাবেন। বাই বাই। হ্যাঁ আজিজুল ভাই আপনাকে যুক্ত করলাম আমরা। সো এটা কিন্তু প্রথম একটা ডিসক্লোজার দিয়ে রাখি, এটা হচ্ছে এটা মানুষের তৈরি ফার্স্ট অফ অল, এটা আর কোরআন শরীফের না আর কিছুই। কিন্তু আপনি যে বই দুটা দিচ্ছেন সেই দুইটা বইয়ের রেফারেন্স অনুযায়ী ও আর কি যে ক্রাইটেরিয়াগুলি দেয়া হয়েছে ওই বইয়ের, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী করা। এবং আপনি যে সূরার রেফারেন্স চাইছেন এটা হচ্ছে আল ইখলাস, সূরা আল ইখলাস 112 নম্বর, এইটার রেফারেন্স দিয়ে তৈরি করা হয়েছে। আমি ফার্স্ট সূরা আল ইখলাসটা দিচ্ছি, তারপর ওই যে চ্যাটজিপিটি যেটা তৈরি করছে সেটা দিচ্ছি। আচ্ছা, আপনি যে প্রাইভেট চ্যাটে যেটা দিয়েছিলেন ওই পুরো কপিটা ওইটাই নাকি, না আর বাড়তি কিছু আছে? অনেক কিছু আছে, আমি একটা পেপার লিখতেছি যেহেতু আমি আরেকটু উৎসাহ পেয়েছি এটা করার জন্য। না না, আপনি পেপার লিখুন, আপনি পেপার লিখুন। আমি একটু পড়ে শোনাই নাকি? আপনি তো যেহেতু পড়তে পারছেন। আমি পড়তে পারি না। আমি শোনাই। হ্যাঁ, বইতে কোন রেফারেন্স সবকিছু দেয়া আছে। আমরা আগে সূরা ইখলাসটা আমরা পড়ি। জি। বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে সূরাতুল ইখলাস। আর চ্যাটজিপিটি যেটা করেছে এটা আপনি শুনুন। কাদারুল উজুদি ওয়াহিদুন লা ইয়াবদাউ ওয়া লা ইয়ানকাতিউ ফীহি তাতাফাআলুল আজমিনাতু ওয়া লা ইউদরিকুহুল ফানাউ। আপনার কাছে মনে হয় এখানে এই যে কোরআনের, আমার মনে হয় হয়তো কি জানা, আপনাদের কি মনে হয়? না আরে ভাই আপনি তো শুনেছেন, শোনার মধ্যে তো একটা পরিচয় পাওয়া যায়। এখানে কি আপনি মনে করেন কোরআনের যে রাইমস এবং মিটার যেটা আছে, ভাষা শৈলীর মধ্যে তো রাইমস এবং মিটার একটা আছে, তোই কোরআনের নিজস্ব রাইম এবং মিটার আছে অবশ্য, কিন্তু ওই যে রাইম এবং মিটারের ব্যাপারটা এখানে আপনি কি পেলেন? এখানে তো আপনি একটা সমর্থ কিছু শুনেছেন। আবার বলবো, কাদারুন উজুদি ওয়াহিদুন লা ইবদাউ ওয়া লা ইয়ানকাতিউ ফীহি তাতাফাআলুল আজমিনাতু ওয়া লা ইউদরিকুহুল ফানাউ। এই যে এখানে যে আপনি যে ঠিক আছে, হয়তো আপনি বুঝতে পারলেন এখানে যে ভাষাগত দিক থেকেও একটা শুনতে ডিফারেন্ট মনে হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। এখন বলুন তো ভাই, আপনি যেহেতু আপনি নিয়ে এসেছেন চ্যাটজিপিটি, নিশ্চয়ই আপনি প্রম্পট দিয়েছেন। জি। সূরা ইখলাসের যে ভাষাশৈলীটা, সেই ভাষাশৈলী অনুযায়ী কিভাবে সেটা কপি করেছে। শুরু করুন আপনার প্রথম একটা অংশ, যেমন কাদারুল উজুদি ওয়াহিদুন। এই যে আচ্ছা, এখানে আমি তো পড়তে পারি না, এখানে হচ্ছে আর কি যে বই দুইটা আপনি দিয়েছেন সেই দুইটার সম্পর্কে যে বলা হচ্ছে, প্রথম মানদণ্ড হচ্ছে সূরার সংসম্পূর্ণতা। এখানে যে লেখা আছে সূরার সংসম্পূর্ণতা, প্রতিটি সূরার অর্থ ও কাঠামো সম্পূর্ণ বাহ্যিক ব্যাখ্যার প্রয়োজন নেই। এই যে আপনার যে বইটা আছে সেই বইয়ের যে রেফারেন্স দেওয়া আছে, পৃষ্ঠা কত নাম্বার দেখেন, আইএসবিএন সহ। এটা কি, আমি তো কিছুই বুঝতে পারলাম না এখানে। চ্যাটজিপিটি এখানে কি বলছে? এটা বাংলা বলছে নাকি হিন্দি বলছে? ভাই শুনুন, আমরা বলছি এখানে মনসুর ভাই, আমি ওই সূরাটা দিয়েছি এখানে। চ্যাটজিপিটি 5 নিজেই বলছে যে এই ক্রাইটেরিয়া গুলো এটা পূর্ণ করেনি ইখলাসের সঙ্গে। এই যে এই ক্রাইটেরিয়াগুলি ইখলাসের সঙ্গে এটা পূর্ণ করেনি। আচ্ছা, আপনি একবার কি নিজে অন্য চ্যাটজিপিটিতে ক্রস চেক করেছিলেন? আমি সামান্য চেক করাতে অনেকগুলো ভুল ধরে দিল, বললো যে এগুলো একদমই পূর্ণ হয়নি। এই যে ক্রস করে দিয়েছে, কিছু পার্শিয়াল আছে আর কিছু ক্রস করেছে। আমি বইটা দিয়ে দিলাম আপনাকে আমি এটা দেখাচ্ছি যে কি কি দিয়েছে। যে এই বাসাম সাই যে ক্রাইটেরিয়া বলেছে, ডাজ দ্য ফলোইং পিস ফুলফিল দ্য অবজেক্টিভ স্টাইল অফ রাইটিং অফ কোরআন, এই যে এটা দিয়ে আপনার এই সূরাটা কপি করে দিয়েছিলাম আমি। এখানে বলছে, দেখুন এখানে বলছে যে পার্শিয়ালি কি মেন কি কি করেছে, কোনগুলো করেন। আমারই দেখুন উপরে যান, এটা একটু দেখেন। What pieces successfully imitate, right? সো এখানে সূরা লাইক ফরম্যাট এটা করেছে, তারপর রিদমিক ফ্রেজ এন্ডিং এটা করেছে, তারপর হচ্ছে কি ইউজ পার্শিয়ালি এটা ঠিক পার্শিয়ালি। এখন আপনি যদি চান তাহলে দাঁড়ান আমি বলি, এখানে পুরোটা দেখি। এখানে দেখুন, এখানে তো এটাই না, এখানে তো কটা ক্রাইটেরিয়া শব্দ পূর্ণ করেনি না। ইউজ অফ অ্যান্টিথেসিস এন্ড প্যারালেলিজম করেছে, এই যে লিখেছে, এই যে দেখেছেন মেটাফিজিক্যাল থিম, এই যে রিফ্লেক্স অ্যাবস্ট্রাক্ট মেটাফিজিক্যাল থিম, এগুলো তো হ্যাঁ দেখুন যে ব্রেভিটিয়ার এই যে বলেছে পার্শিয়াল, এই যে শর্ট ভার্সেস বাট নট অ্যাজ কম্প্যাক্ট অ্যাজ সিমেন্টিক্যালি ডেন্স। হলো? এবার দেখুন, হ্যাঁ তাহলে কি হলো? এবার দেখুন কোর লিঙ্গুইস্টিক স্ট্যাটিস্টিক ইস্যুস অ্যাকর্ডিং টু বাসাম সাইজ ক্রাইটেরিয়া, লেক্সিকান চয়েস,
পারেনি, সেমেন্টিক ডেন্সিটি প্রিসিশন হয়নি, স্ট্রাকচারাল ইউনিটি কোহেরেন্স, এই যে অ্যাফার্মেশন অফ তৌহিদ, এই যে আহাদ, এগুলো হয়নি। আচ্ছা, ইজাজ ফিচার্স মিসিং দেখুন, মেন জিনিসে দেখুন, সিনট্যাক্স সিম্যান্টিক্স ফিউশন, মাল্টি লেয়ার্ড মিনিং উইথ ফিউ ওয়ার্ডস, পারফেক্ট ফোনেটিক সিমেট্রি এন্ড ব্যালেন্স, এই যে কি আনট্রান্সলেবল সিম্যান্টিক প্রিসিশন, ইউনিভার্সালি ইন্ট্রিটিউবিয়েট ট্রান্সেন্ডেন্ট ওয়ার্ডিং না, ডিভাইন ভয়েস, এগুলো হয়নি। সামারি হচ্ছে যে দ্য পিস রিজেম্বলস পোস্ট ক্লাসিক্যাল সুফি প্রোজ, কোরআন with Quran inspired rhythm, but does not meet the objective linguistic and structural criteria described by Bassam Sai for the Quran's unmatched style, especially the precision and miraculous conciseness of Surah Ikhlas. Would you like to revise version closer? Okay, এটা তারপরে বলছি। Yes. না আপনি শুনেন, আপনি ইয়েস তো এখানে তো yes দিলে তো ঘন্টার পর ঘন্টা চালা যেতে পারেন। কথা হচ্ছে যে পিসটা আপনি নিয়ে এসেছেন, চ্যাট জিপিটির মাধ্যমে সেটা প্রমাণ করে দেখাচ্ছে এখানে, যেটা আসলে এটা মিট করেনি। কিন্তু আমি এটা যেটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম, এটা দেখেন, এই যে শুরুতে যেমন কাদারুল উজুদি ওয়াহিদুন, এটা কিভাবে কোরআনের ভাষাশৈলী এটা অনুকরণ করছে, আপনি একটু বলতে পারবেন আমাকে? চ্যাট জিপিটি থেকেই জিজ্ঞেস করে বলুন কিভাবে সেটা করছে, তারপরে প্রতিটা অংশ কিভাবে সেটা কোরআনের ভাষাশৈলী অনুকরণ করছে সেটা তো আপনাকে বলতে হবে। তারপরে শুনুন, তারপরের যে কন্ডিশন হচ্ছে, এখানে কয়টা শব্দ আছে দেখি, এক কাদারুল উজুদি ওয়াহিদুন 3টা, লা ইয়াবদাউ 4 5 6 7 8 9 10 11 12 13টা শব্দ আছে। তাহলে আপনাকে 14টা নতুনত্ব নিয়ে আসতে হবে, ঠিক আছে? বলুন তো 14টা নতুনত্ব কি কি, এক এক করে বলে দিন আমাদের। আপনি নতুনত্ব কি পাচ্ছেন? আমি তো আরবি বলতে পারি না। না আপনি তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে এখানে 14টি নতুনত্ব কি কি। আচ্ছা, এবং তাকে বলুন যে আপনাকে বাংলাতে লেখার জন্য, দেওয়ার জন্য, যে আপনি বাংলাতে বলে দেন এখানে 14টি নতুনত্ব কি আছে ওখানে। যেহেতু না যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যেহেতু আমি এখন আপনাদের অন হ্যান্ড, যেহেতু আমি মাত্র তৈরি করে মাত্র আমি পুরো দিন যে পড়িনি, তাহলে আমি আরেকটু পড়াশোনা করে আসি নাকি? যেহেতু আজকে আপনি অবশ্যই আসবেন, কিন্তু এক্ষুনি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন, তো লাইভে জিজ্ঞেস করুন এখানে, যে এখানে আমার দরকার 14টি, ন্যূনতম পক্ষে 14টি কি নতুনত্ব, লিঙ্গুইস্টিক নভেলটি আমার প্রয়োজন আছে ওই যে অনুকরণটা হয়েছে তার মধ্যে, ওইটা লিস্ট করার জন্য আপনাকে দেখেন তো 14টি আছে কিনা, কি বলে জিজ্ঞেস করুন। 14টা, রাইট? হ্যাঁ, এক এক করে দিয়ে দেখ নতুনত্ব কি এখানে ভাষার মধ্যে আছে, নতুনত্ব দিকটা, নতুন মিনিং, রাইট? না নতুনত্ব, নিউনেস বলেন, লিঙ্গুইস্টিক নভেলটি, ওকে, বা লিঙ্গুইস্টিক নিউনেস অ্যাকর্ডিং টু বাসাম সাই's রিসার্চ। বাসাম সাই রিসার্চ, রাইট? হ্যাঁ, ওটার পক্ষে তো ওইটার থেকে তো আপনি আনছেন, ঠিক আছে? তারপরে পরে শোনাবেন, আমি আপনাকে কপি করে দিয়ে দিব। ঠিক আছে, দেখি কি বলে। যে দেখুন এখানে সংক্ষেপে উত্তর দিয়ে দিয়েছে কি, নো ইট ডাজ নট রিচ দ্য লিঙ্গুইস্টিক নোবেলিটি পার ওয়ার্ড ডেনসিটি অফ সূরা ইখলাস অ্যাজ মেজার্ড বাই বাসাম সাই। এই যে এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে, দেখেন। হ্যাঁ, আপনি তো আমাদেরকে দিলেন না, আমি এখানে চ্যাট জিপিটি দেখাচ্ছি আপনাকে, স্ক্রিনে আমি দেখাচ্ছি। আপনি দেখাতে পারেন চ্যাট জিপিটি থেকে। শুনেন, চ্যাট জিপিটি একটা টুল, এটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো আল্লাহ নাই, প্রমাণ করতে পারবো আল্লাহ আছে। এটা জাস্ট এ টুল, এটা মানুষের থেকে বুদ্ধিমান না। না আপনি তো সেই টুল ব্যবহার করেই তো সূরাটা তৈরি করেছেন, তাই না? সেই হিসাবে সেই টুল দিয়ে দেখাচ্ছি আমরা, যে টুলটা তো যে একটা আমরা আরবিট্রেটর হিসাবে নিয়েছেন টুলটাকে, তাই না? যে এটা হচ্ছে যে একটা বেসিক যে হিসাবগুলো, একটা জাজ হিসাবে চ্যাট জিপিটিকে নিয়েছি আমরা। আপনি যখন জাজ হিসাবে ওটাকে নিলেন, তখন আমরা তো জাজ হিসাবে নেব জিনিসটাকে, তাই না? কমন আমি চ্যাট জিপিটিকে জাজ হিসাবে নিই, জাজ হচ্ছে আমরা। এটা চ্যাট জিপিটি হচ্ছে রিসার্চ টুল, আর জাজ হচ্ছে আমরা। চ্যাট জিপিটি দিয়ে আপনি রিসার্চ করেছেন, চ্যাট জিপিটি দিয়ে আপনার সেই রিসার্চের ভুলটা ধরা হলো আমরা যাওয়ার আগেই, আচ্ছা, আমরা হিসাবের মধ্যে নিয়ে আসার আগেই চ্যাট জিপিটি ভাই, আজাজিল ভাই, আপনাকে আমি ওখানে নিয়ে আসি। প্রথম এক্সাম্পলটা দিচ্ছে, দেখেন, আপনি দেখুন কি লিখছে এটা, 14 linguistic novelties according to Bassam Sai's research। আপনি একটা বলছে আল ইস্তিকলাল আল মাওদুঈ লিস-সূরা, thematic independence of every surah, each chapter forms a complex semantic unit। এটা কি নতুনত্ব, কি সংজ্ঞা দিল ভাই এখানে? আমি বাসাম সাইর ব্যাপারে কিছু বলছে, আপনার যে সূরাটা নিয়ে আসছেন, হ্যাঁ, ওই সূরার উপরে 14টা লিঙ্গুইস্টিক নভেলস আছে। 2 নম্বর বলছে কি, আত-তারাবুত আদ-দাখিলি, ইন্টারনাল কোহেশন। এটা তো নতুনত্ব কিছু না ভাই, নতুনত্বর সংজ্ঞা তো এরা তারাবুত দাখিলি না, কারণ প্রতিটি ব্যাপারটা তো আপনাদের
কোহেরেন্ট হতে হবে, তার মধ্যে কানেকশন থাকতে হবে, কোহেসিভনেস। 3 নম্বর বলছে তাওয়াজুন আল জুমাল, ক্লোজ সিমেট্রি। কি উদাহরণটা কোথায়? 4 নম্বর বলছে আল ইনসিজাম আস-সাউতি, যে ফনেটিক হারমোনি অফ আল মুজিজা। কোথায় আপনার ফনেটিক হারমোনি? নতুনত্বটা কোথায় তার এখানে? মানে হচ্ছে যে আপনি যেটা বলতে যাচ্ছেন, রাইট, আপনি যেটা বলতে যাচ্ছেন যে চ্যাটজিপিটি যেগুলি আনসার দিচ্ছে সেটা গ্রহণযোগ্য না। না, ChatGPT তো আপনাকে সঠিক উত্তরই দিচ্ছে না এখানে। আমি বলছি এখানে আপনি যে এক্সাম্পলটা মনসুর ভাই একটা সঠিক উত্তর চ্যাটজিপিটি দিয়েছে, রিডান্ডেন্সি দেখুন সূরা ইখলাসে রিডান্ডেন্সি 0, আর যে সূরাটা তৈরি করেছেন তার 25 থেকে 35% রিডান্ডেন্সি। বুঝতে পেরেছেন? এটা হলো চ্যাটজিপিটি। এক সেকেন্ড, থ্যাংক ইউ, আমি এই স্ক্রিনশটটা একটু দরকার। কিন্তু আমরা তো এই ChatGPT-র এই ক্রাইটেরিয়া তো আমরা আপনাকে বলছি না, আমাদের ক্রাইটেরিয়া তো ChatGPT এটা না। হ্যাঁ, আমরা এটা বলছি, আপনি যেটা নিয়ে এসেছিলেন ওখানে, যে ওটা আপনি বলছেন ওখানে, ওই সূরাটা আবার নিয়ে আসি। হ্যাঁ, আপনার সূরাটা কোথায় গেল? দাঁড়ান, একটু সরে গেছে। যে ওই যে কাদারুল উজুদি ওয়াহিদ, এখানে নতুনত্বটা কোথায়? আপনি ওটা জিজ্ঞেস করুন ChatGPT-তে। লা ইয়াবদাউ ওয়ালা ইয়ানকাতিউ ফিহি বা ওয়ালা ইয়ানকাতি', এটা নতুনত্ব কোথায় এখানে? তাতাফাউলু আল আজমিনাতু ওয়ালা ইয়াবদাউ ফানাউ, নতুনত্বটা কোথায় এখানে? ওটা বলবেন। সব কিছুর মধ্যে 14টা নতুনত্বের ক্যাটাগরি আপনি দেখাবেন। ChatGPT-কে জিজ্ঞেস করুন ভাই, আপনি যা কিছু আছে এআই সবগুলোকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, এই যে, হ্যাঁ, আমি আপনাদের এই যে দেখেন ChatGPT আপনাদের দেখে কি বলছে দেখেন। ওকে, আমি সেটাও দেখি। থ্যাংক ইউ, দাঁড়ান এক সেকেন্ড। মনসুর ভাই, ওনাকে কদরুল ওয়াজুদটাতে আসলে এখানে সঠিক হয়েছে, এই বাক্য প্রয়োগটাতে, এই শব্দ প্রয়োগটাতে এখানে সঠিক হয়েছে। কাদারুল উজুদি ওয়াহিদুন। হ্যাঁ জি, কদরুল উজুদ, এই শব্দটাই তো এখানে ভুল হয়েছে, এখানে বাক্য এই শব্দ প্রয়োগ এখানে প্রথমেতেই। হ্যাঁ, ব্যাকরণগত দিক থেকে তিনি এখানে কি বোঝাতে চেয়েছেন? এখানে শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে? অস্তিত্ব এক, এই তো দেখি কদরুল উজুদ। সেখানে মিনিং এর দিকটা আমরা একটু পরে আসছি। আমরা এখানে মিনিং এ যে ইন্টারনাল ক্রিটিকে যাচ্ছি না, শুধুমাত্র বাহ্যিকভাবে যে কনস্ট্রাকশনটা, যে ভাষা শৈলীটা বলছে এখানে, তার যে কনস্ট্রাকশন, তারকিব, তাবির এর মিনিংটা কি হবে এটা যাচ্ছি না, শুধুমাত্র তারকিব এবং তাবিরে আমরা সীমাবদ্ধ থাকছি এখন ChatGPT কি বলছে এখানে, লিঙ্গুইস্টিক নোবেলিটি বলতে কি বলছে দেখেন। এই যে ChatGPT ফাইনাল যেটা বলছে আমার মনে হয় এটা ভেরি ইন্টারেস্টিং। দেখেন আপনাদের স্লাইডের এগেইনস্টে যে বলছে। আপনাদের স্লাইডের তো আমি তো ভাই বইয়ের ব্যাপারে কিছু বলছি না, আপনার ChatGPT বলবেন আপনি। আপনি পড়ে শোনান তো, নতুনত্বের ব্যাপারে কি বলছে শোনান, আপনি নিজেই শোনান না। এখানে ও নতুনত্ব আমি দিলাম তো, নতুনত্ব অনেক লম্বা। এই স্লাইডে দিলেন আপনি নতুনত্ব, একটা নতুনত্ব আমরা পরিচয় পেলাম না এখানে। না, আমি যে বললাম না আপনাকে 14টা নতুনত্ব দিলাম না, যেটা ChatGPT বলেছে। 14 নম্বর বলছে আল কুদরা আলা আত-তাওলিদ আদ-দালালি। সিমান্টিক, শুনেন সিমান্টিক জেনারেটিভিটি, এই যে সিমান্টিক জেনারেটিভ বলছে এটা, আল কুদরা আলা আত-তাওলিদ আদ-দালালি। হ্যাঁ, কোথায় এটা নতুনত্বটা? এই যে পড়লাম আমি, আপনার পিসটা আপনি পড়লাম, তাতাফাআলুল আজমিনাতু ওয়ালা ইউদরিকুহুল ফানাউ, কোথায় এখানে নতুনত্ব আসছে? যে এই নতুনত্বটা এরকম আরবি ভাষায় এরকম ছিল না, আরবদের মধ্যে এই ধরনের কোনোভাবে এটা প্রচলন ছিল না, এবং এটা মিনিংফুল একটা বাক্য এখানে এসেছে, যে আরবরা এটা কখনো তাদের শব্দ ভান্ডারের মধ্যে এরকম ছিল না, এটা ব্যবহার, এই ভাষাশৈলী ব্যবহারে ছিল না। এই যে বাক্যটা বললেন আপনি, যে ওই যে সিমেন্টিং, রাইট, নাম্বার 6। আচ্ছা, আপনাকে বিস্তারিত দেখাচ্ছি যে কেন এটা প্রত্যেকটা লাইনে ফেল করছে। আমি একটা, এই যে দেখুন এখানে কেন ফেল করছে প্রত্যেকটা, যেমন টাইটেলে কিভাবে ফেল করেছে, এই যে ইস্যুস, নোভেলিটিতে কি করে ফেল করেছে, এগুলো দেখেন। এটা স্ক্রিনশট নিন আর ChatGPT কে দিন, আপনাকে ফাইলটা পাঠিয়ে দিচ্ছি, লিংকটা আপনি দেখতে পারেন, অসুবিধা নেই। এই যে বাসমালা সাবস্টিটিউট কিভাবে ফেল করেছে, ভার্স 1 এ কি করে ফেল করেছে, ভার্স 2 এ কি করে ফেল করেছে। এটা আগে ছিল, এটা না, এটা আগে ছিল সরো ভাই। আর আপনি যদি আপনি লিংক পাঠাতে চান, লিংক পাঠাতে পারেন। ওটাই আমি দেখালাম যে এই যে ChatGPT যে আগে যে অ্যাসেসমেন্টটা দিয়েছিল, এটা এই অ্যাসেসমেন্টের ভিত্তিটা কি, কেন এই অ্যাসেসমেন্ট দিয়েছিল, যে কিসের জন্য ফেল করেছে, বটম লাইন লিখেছিল। জি দুঃখিত সরো ভাই, এখন উনি যেটা দিয়েছেন, হ্যাঁ, এখনকার যে এই কম্পোজিশনটা, ও আচ্ছা, কাদারুল উজুদি ওয়াহিদুন লা ইয়াবদাউ ওয়া লা ইয়ানকাতিউ ফিহি তাতাফাউলুল আজমিনাতু ওয়া লা ইউদরিকুহুল ফানাউ, ওইটা আপনি দেখেন। ওইটা কিভাবে নতুনত্ব নিয়ে এসেছে আরবি ভাষায়, যে আরবরা কখনো এটা শুনেনি, হতবাক হয়ে শুনবে, কি এরকম
একটা ভাষা শৈলী লেখা আছে, ওটা এখানে নতুনত্বের পরিচয়টা আমরা এক এক করে আপনি বলতে পারেন। আপনি যে আমি বুঝতে পারছি উনি যে এক লাইন দিয়েছেন এটা নাকি ওই এক লাইনই ওইটাই একটা লাইন একটা আয়াত নাকি? একটা আয়াত হলে তো হলো না, একটা আয়াত তো শর্ত নয়। না আমি আপনাদের আমরা শুনেন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি, আমি আপনারা যে যা যা ক্রিটিক করেছেন, যতগুলি ক্রিটিসাইজ করেছেন আমি সবগুলি নোট নিয়েছি। সো আমি এটা নিয়ে একটু কাজ করি, কাজ করার পর তারপর দেখি যে কি আসে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। আর এই জিনিসটা কিন্তু আমার কথা না, কাজে আপনারা আমাকে ইয়ে করে যে আমি বলছি, বুঝতে পারছেন? এটা জাস্ট একটা না আমরা বলছি না, আমরা শুনুন, আপনাকে আমরা কোনোভাবে এখানে অ্যাকিউজ করছি না বা অন্য চোখে দেখছি না। আপনি এই ChatGPT এটা সেটা করেছে এটা বলছেন, ঠিক আছে। আমি বলছি এখানে আপনি নেক্সট টাইম যখন আসবেন, একজন যে আরবি জানে তাকে জিজ্ঞেস করে দেখাবেন এবং বলবেন এখানে নতুনত্ব। আপনার কথাই তো আমার জন্য যথেষ্ট। না 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 না, আমি তো আপনাকে হেল্প করবো না ভাই, আপনি নিজেই সেটা প্রকাশ করবেন যে হেল্প করবেন। আপনারা কি এখানে আমাদেরকে হেল্প করতে আসেন নাই? শুনুন আমি বলছি আপনাকে কি, তাহলে আমাদেরকে কোলাবোরেটর হিসেবে আপনাকে নিতে হবে। যে প্রোডাক্টটা আপনি নিয়ে আসবেন ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনি বলবেন যে এখানে দেখুন এই প্রোডাক্টটার মধ্যে এরকম 14টা 15টা নতুনত্ব আছে এবং এই নতুনত্ব গুলো হচ্ছে এইরকম, যেমন এখানে আছে জাওয়ামি আল কালিম আছে বা ইলতিফাত আছে, বা এখানে এরকম আছে নতুন শব্দ এসেছে যেগুলোর ইস্তেমাল আগে এরকম হয়নি, নতুন ইস্তেমাল এসেছে, পুরাতন শব্দের নতুন ইস্তেমাল, বা নতুন শব্দের গঠন হয়েছে পূর্ববর্তী শব্দের রূপরেখা অনুযায়ী, তার যে জেজার বা রুটস অনুযায়ী, এরকম। আপনি এইভাবে বলবেন যে এরকম নতুনত্ব এসেছে ওই প্রোডাক্টের মধ্যে, ঠিক আছে। এখন যে প্রোডাক্টটা দেখালেন এই ChatGPT আপনার প্রাইভেট চ্যাটে কিন্তু একটাও নতুনত্ব দেখালো না, শুধুমাত্র, বুঝতে পেরেছেন? জি জি। সো আর কি, যদি আপনারা কিছু মনে না করেন, আমি যদি আপনাদের কাছে হেল্প চাই, আপনাদের তো সমস্যা নেই যে আপনারা আমাকে হেল্প করার জন্য, রাইট? যে ভাই আমাকে এটা বুঝায়। কিসের হেল্প ভাই? কোরআনের মতো সূরা তৈরি করার জন্য আমরা তো হেল্প করতে পারবো না। আপনি আপনাদের যাদের কাছে প্রয়োজন আছে তাদের সঙ্গে হেল্প। কোরআনের মতো সূরা তৈরি করার জন্য না, মনে করেন আরবিটা বোঝার জন্য। আমি তো আরবিটা পারবো, কিন্তু আরবিটা যেহেতু আপনি বুঝেন না, আপনি আরেকজনকে নিয়ে আসতে পারেন, আপনার সাথে রাখবেন, যে আপনাকে ব্যাখ্যা করে দেবে আরবিতে মিনিংফুল একটা বাক্য হলো কিনা। আপনি তো আপনাকে যদি বলি আজাদুল ভাই, আপনি যে বাক্যটা নিয়ে আসছেন বা এখানে আপনারা আলোচনা করুন, এই যে নতুন যে বাক্যটা দিয়েছিলেন সেটাতে কি কি কারণে বলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা আলোচনা করুন, অসুবিধা নাই। আচ্ছা বলেন। আপনি যেটা দিয়েছিলেন, প্রথমে যেটা দিয়েছিলেন, এটার অর্থ কি আপনি যদি বলি, আপনি বলবেন যে আমি জানি না। এটার ব্যাকরণগত অবস্থা কিরকম সেটা যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলবেন যে আমি জানি না। তাহলে কিভাবে আপনাকে আমরা বুঝাবো? আপনাকে আমি বাংলায় বলতে পারবো, ইংলিশে বলতে পারবো, কিন্তু আমি তো আরবিতে বলতে পারবো না। আর আপনার যে ল্যাঙ্গুইস্টিক স্টাইল যেটা চাচ্ছেন, বাংলা আর ইংলিশে তো আর আরবি, কোরআনটা নাজিল হয়নি ভাই, কোরআন নাজিল হয়েছে আরবিতে। মাহমুদ ভাই আপনি কিছু মনে করবেন না মাহমুদ ভাই। আচ্ছা, এখানে ChatGPT বলছে যে আপনার কত হয়েছে, কত মার্কস পেয়েছেন? 10-এর মধ্যে 4.2 হয়েছে আপনার। আমার টার্গেট হচ্ছে গিয়ে 10-এর মধ্যে যেন 10 পাওয়া যায়। হ্যাঁ, চেষ্টা করেন। হ্যাঁ, এই জন্য 10-এর মধ্যে যদি 10 না আসে তাহলে তো সুনাম তো অনুকরণ হবে না, এটা ফেল করবে। হ্যাঁ সেটাই তো। ও ভাইয়া ওই হাফ থেকে হয়নি, মানে হাফও হয়নি বেসিক্যালি। এটা তো ChatGPT-র একটা প্রম্পটে এরকম লেখা হচ্ছে, আপনি আমাদেরকে সরাসরি বলবেন যেভাবে এই প্রোডাক্টটা নিয়ে আসবেন যে এটা হচ্ছে এই সূরাতুল ইখলাসের এই যে ভাষা শৈলীটা আছে ওটার অনুকরণ এরকম, তারপরে যে নতুনত্বটা ব্যাপারটা এরকম, এভাবেই এক এক করে বলে যাবেন, ঠিক আছে। এবং যে মিনিংটা, এটা তো প্রাথমিক বলে, এটা কি বলে আমরা বলি যে শুধুমাত্র এই সিমান্টিক লেভেলে এখন আসিনি আমরা, শুধু এই সিনট্যাক্স লেভেলে আছে, তাই না, যে এখানে কিভাবে এই যে কম্পোজিশনটা হচ্ছে, কিন্তু সিমান্টিকের জন্য অর্থের দিকে আমরা যাব, এখানে বালাগাতের দিকে যাব, ফাসাহাতের দিকে যাব। বালাগাত ফাসাহাত হচ্ছে এটা এলোকুয়েন্স অলঙ্কার শাস্ত্রে, যে এটা আসলে মিনিংফুল বাক্য কিনা, হ্যাঁ কি বলে আমরা জিবেরিশ কিছু বলছে নাকি আসলে মিনিংফুল কিছু বলছে, এরকম করে। কারণ কোন একটা প্রোডাক্ট কোরআনের মতো হতে হলে তো কোরআনের মতো মিনিংফুল তো হতে হবে। একদম যদি কোরআনের মতো হয় আপনারা তো সেটাকে ওহী হিসেবে মেনে নিতে হবে। এটা তো আল্লাহ তো বলছি না, অনুকরণ বলছি, অনুকরণ। কিন্তু কোরআনের আর কি যে স্কলারিক যে স্কলারশিপটা আছে সেই ক্রাইটেরিয়া মিট করবে, অবজেক্টিভ কোয়ালিটি গুলো মেইনটেইন করবে। বেসিক্যালি অবজেক্টিভ কোয়ালিটি মিট করতে হবে, নাইলে তো হবে না।
অনুকরণ হবে না। সারোয়ার ভাই আপনি ওই স্ক্রিনটা যদি একটু দেখাতেন আবার স্কোরিং এর আপনি ব্যাক করে দেখে নিতে পারেন ওখান থেকে, অসুবিধা নেই। আচ্ছা রাইট থ্যাংক ইউ। ফাইনাল দেখবেন রেকর্ড থাকছে। একটা ব্যাপার আরেকটা গ্যারান্টি দিব আমি, সেটা হচ্ছে যে যদি দেখি যে এটা একটা অসম্ভব ব্যাপার আমি মেনে নিব সেটা, না এটা ভাই সম্ভব না, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমি একদম ফুল স্যাটিসফাইড না হই ততক্ষণ পর্যন্ত আমি এটা লেগে থাকবো। হ্যাঁ আপনি লিখে দেখেন। আর আপনি আমাদেরকে স্ট্রিম গুলো দেখেছেন, ওখানে কেন অসম্ভব ওটা একটা সংক্ষিপ্ত আলোচনা আছে। হ্যাঁ সারোয়ার ভাই যেটা স্মরণ করে দিচ্ছেন, আমি একটা ভিডিও করেছি ভাই, যখন এই ChatGPT যখন বাজারে এসছে খুব জমজমাট অবস্থা, ওই সময় ChatGPT আজকে তো 5 চলছে না, এটা আগে ছিল, তারপরেও ওই ভিডিওতে দেখাবেন এই মনসুর কোরআন ChatGPT দিলেই ইউটিউবে চলে আসবে এই ভিডিওটা, 2-3 বছর আগে এরকম করা হয়েছে মনে হয়। তাহলে পুরো কন্ডিশন গুলো কি কি এখানে নতুনত্বের এবং অনেকগুলো ক্রাইটেরিয়া আমি শেয়ার করেছি। আমি ChatGPT কোনো অপিনিয়ন আমি নেই না, কারণ ChatGPT অত অপিনিয়ন বুঝছি না, আমি এখানে অবজেক্টিভ ক্রাইটেরিয়া গুলো শেয়ার করেছিলাম ChatGPT এর সাথে করে, ওইটা ভিডিওটা তৈরি করেছি, লাইভ দেখিয়েছি ওটা। হ্যাঁ ওটা রেকর্ড ভিডিও আছে, ওইটা আপনি দেখে নিতে পারেন, একটা আইডিয়া হয়ে যাবে আপনার। হ্যাঁ অবশ্যই আমি সেটা দেখবো, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ChatGPT আর মনসুর ভাই, রাইট? হ্যাঁ মনসুর MANSUR দিলেই হবে, মনসুর ChatGPT কোরআন বা কোরআন ইমিটেশন দিলেই এটা আপনি পেয়ে যাবেন। আলোচনা হয়েছে ওটা আমি স্ক্রিনে তাহলে নিয়ে আসি, এখানে একটা আমি খুঁজে বের করছি কুইকলি। আমি ইউটিউবে যাই আগে প্রথমে, কারণ ChatGPT কে দিয়ে যে যা খুশি তাই বলে নেওয়া যায়, ChatGPT অপিনিয়ন কোনো অপিনিয়ন না। হ্যাঁ অবশ্যই এই জন্য তো আমরা বলছি ChatGPT আসলে কোনোভাবে এরকম না। তো আমি শেয়ার করি না যে আমি কিভাবে ওকে এগুলি বের করলাম। আচ্ছা ঠিক আছে ChatGPT কে দিয়ে আপনি অবজেক্টিভ করতে পারেন, আপনি কিভাবে ব্যবহার করছেন ওটা তো একটা টুল, আর তথ্য ভান্ডার আছে তাই না, আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। তো মনসুর ভাই ওটা এমন না যে আপনার যে ভিডিওটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি এখানে, লিংকটা দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ আমি সরাসরি স্ক্রিনে নিয়ে আসছি ওটা যাতে দেখা যায়। থ্যাংক ইউ। পেয়ে গেছেন? আচ্ছা ওইখানে দেখবেন এই যে দেখেন প্রথম ভিডিওটা, ChatGPT ইমিটেটস দ্য কোরআন, 1 ঘন্টার মতো একটা ভিডিও, এটা 2 years ago এটা আমি করেছিলাম, ChatGPT ইমিটেটিং দ্য কোরআন। ঠিক আছে, ওইটা আপনি দেখলে ওখানে দেখে নেবেন যে কিভাবে আমি ChatGPT কে আমি বারবার প্রম্পট দিচ্ছি, সাহায্য করছি, সহায়তা করছি, তাকে বলছি যে এরকম করতে পারবে কিনা। শেষ পর্যন্ত ChatGPT কি লিঙ্গুইস্টিক মডেল হিসেবে তার যে লিমিটেশনটা সেটাই সে উল্লেখ করেছে। অনেক ভাই এরকম বলছে, তারপরে কি আমি জিজ্ঞেস করবো ChatGPT কে যে আর ইউ রেডি টু বিকাম আ মুসলিম, এরকম। হ্যাঁ আপনি ChatGPT কে আপনি মুসলমান বানাতে পারবেন, খ্রিস্টান বানাতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। না এই যে ChatGPT নিজের যে সে এখানে তার লজিক দিয়ে সে কিন্তু যখন আলোচনা করছে সেই লজিক্যাল যে ইনফারেন্সটা সে দিবে, তাই না? না ChatGPT আমি বলবো না আর ভাই এসবে আমি যাই না। না লজিক আপনাকে একটা প্রশ্ন করি, অনেক ছোট গাধা, ChatGPT একটা গাধা টাইপের। ChatGPT যে AI নয় এটা আপনি প্রমাণ করতে পারবেন? এটা তো একটা টুল। মোহাম্মদ ভাই রাইট? মোহাম্মদ ভাই আমরা খুব সম্ভব এই আলাপের অনেক উপরে আলাপ করছি। না এই আলাপ একবার খুবই মানে উপরে আলাপ যতই যান আপনি বেসিক আলাপে তাহলে তো খুব সহজে উত্তর দেওয়া যায়, তাহলে আপনি দিতে পারবেন। AI ChatGPT বা অন্য এরকম যা কিছু আছে আপনি প্রশ্ন করবেন যে তুমি AI নও, হ্যাঁ এটা তুমি প্রমাণ করো, এটা কি প্রমাণ করতে পারবেন আপনি? এটা তো টুল একটা, আমি প্রশ্ন করতে পারি, আপনি কি মনে হয় না যে এটা আপনি একজন অনেক আর কি এটা আপনাকে ইনসাল্ট করার জন্য, কিন্তু আপনি মনে হয় যে আপনি আমার ইন্টেলিজেন্স একটু না ইনসাল্ট করার জন্য না ভাই দয়া করে আপনি ইনসাল্ট বল করবেন না। আমি মনে করব আপনি মনে হয় যে আপনি একটা কথা বললেন এটা একটা টুল, আপনি যা ইচ্ছা তাই বলাতে পারেন এটাকে, তাহলে আপনি প্রমাণ করান এটা যে আপনার কথা অনুসারে যে AI তুমি আসলে একটা তুমি AI নও, হ্যাঁ এটা ওকে জিজ্ঞেস করবেন, দেখি তো ও কি উত্তর দেয়। এটা আপনার থেকে আমি জানতে চাচ্ছি। আমার মনে হয় যে আপনি প্রশ্ন করার আগে আরেকটু চিন্তা করবেন। আপনি যখন একটা এআই কে বলবেন যে এআই তুমি প্রমাণ করো তুমি এআই না, তার মানে এটা যে এআই সেটা আপনি মেনে নিচ্ছেন। না এটা আপনি এআই কে প্রশ্ন করবেন কি উত্তর দেয় আপনি দেখুন। কিন্তু আপনি জানেন কি এটা আমার একটা প্রশ্ন করতে মনে হয়। ও আচ্ছা সরি বুঝতে পেরেছি। আচ্ছা সেটা আমি নিয়ে আসবো না। এআই কে প্রমাণ করতে হবে। আপনি যে কথাটা প্রমাণ করতে হবে না, আপনি বলবেন যে এআই তুমি যে এআই নাও, এটা তুমি হচ্ছে এআই কে দিয়ে বলবেন যে তুমি প্রমাণ করো দেখি এআই তুমি এআই নাও। এটা তো একটা টুল তাই না? এই যে মনসুর ভাই, সারোয়ার ভাই, হাজির ভাই, ব্রায়ান ভাই বলছে যে ChatGPT টুল হলেও এটা সবকিছু ভুল দেয় না, একদম উল্টো পাল্টা বলবে না, তাই না? কিছু জিনিস হয়তো ওর খেয়ালে থাকে না। এআই যেটা হয় যেটা হলো যে ট্রেনিং ডেটা
কিছু ক্ষেত্রে হয়তো সেভাবে ট্রেন হয়নি, তাই না? লার্নিং একটা ল্যাঙ্গুয়েজ মডেল, কিন্তু উনি যে প্রশ্নটা করেছে রাইট, সেই প্রশ্নটা কি আপনাদের কাছে ভ্যালিড মনে হয় না? চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে আপনার ম্যাথমেটিক্যাল যে অবজেক্টিভ যে রুল গুলো আছে সেগুলো ধরে দিতে পারে এবং ওর ভরে দিতে পারে, কিন্তু আমাদের সেক্ষেত্রে রিজনিং এর জিনিসগুলো ঠিকঠাক বলতে পারে। এইসব জিনিসগুলো অবজেক্টিভ রিজনিং যেগুলো চ্যাট জিপিটি ভালো করে একটা ক্যালকুলেটর বা এই দিক থেকে ভাই আপনার ওই যে আপনি যে প্রশ্নটা করলেন, যে আপনি যে উত্তরটা দিলেন যে চ্যাট জিপিটি কে দিয়ে তো আমরা যা ইচ্ছা তাই করাতে পারি, হ্যাঁ যা ইচ্ছা তাই করাতে পারি, হ্যাঁ, কিন্তু কিছু রুলস সেখানে আপনি যদি ইমপ্রুভ করেন তাহলে চ্যাট জিপিটি তে আপনি যা ইচ্ছা করাতে পারবেন না, আপনি হোস্টাইল হয়ে যাবে চ্যাট জিপিটি উইদিন লিমিটেশন, রাইট? উইদিন লিমিটেশন চ্যাট জিপিটি স্ট্রিক্ট আছে, কিছু জিনিস আপনি বলুন ওটা আপনাকে হাসির ছেলে। আমরা যখন কোনো কনভারসেশন করি, আপনি যদি প্রত্যেকটা কথাই ধরেন তাহলে তাতে কোনো কথা বলতে পারবেন না। না 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 ভাই, এটা ভাই আমাদের যেটা বেসিক, যেটা আপনি বললেন না, এটা বেসিক বিষয়। তাহলে বেসিক বিষয় যদি আমাদের ভুল হয় তাহলে বড় বড় বিষয়গুলো তো অবশ্যই ভুল হবে নিশ্চয়ই। না, বেসিক বিষয় ভুল হলে বড় বড় বিষয় হবে না। আপনি আইনস্টাইন সাধারণ অঙ্ক পারতো না, সাধারণ টাইপের অঙ্ক পারতো না, মাথা ঘুরে যেত। আপনি জানেন এটা? আমরা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি, আমাদের ডিসকাশনটা অন্যদিকে। আচ্ছা, আমরা দেখুন একটা জিনিস, আমরা আঙ্গুর ফল টক বলার সবসময় চেষ্টা করবো না, অনেক সময় শিয়ালের মতো আঙ্গুর ফল টক বলার চেষ্টা করবো না। হ্যাঁ, 100% এগ্রি। আমরা চাই এখানে একটা প্রোডাক্টিভ আলোচনা। হ্যাঁ, যেটা যেমন সেটা সেভাবে আমাদেরকে স্বীকার করতে হবে, যেটা যেমন সেটা তেমন ভাবে স্বীকার করি আমরা। ঠিক আছে, আপনি আর চেষ্টা করুন। আপনি আমাদের ওই মনসুর ভাই যে ভিডিও দিলেন, আর আমাদের স্ট্রিমে লাইভ স্ট্রিমে অনেক আলোচনা হয়েছে, কোরআনের ম্যাথমেটিক্যাল এরর থেকে শুরু করে লাইভ স্ট্রিম অনেক আছে, আপনি দেখুন। তারপরে মনসুর ভাই ডিটেইলস আলোচনা করেছেন, ওখানে আমরা কয়েকটা কমেন্ট করেছি, এবং কেন কোরআনকে ইমিটেশন করা সম্ভব নয় ওখানে অবজেক্টিভলি আছে যে আপনি রিপ্লেস করতে পারবেন না কিছু জিনিস। আর আরবি ভাষার গ্রামাটিক্যালি যে স্যাচুরেশন হয়ে গেছে, কোরআন স্যাচুরেশন দেখিয়ে দিয়েছে, ওর বাইরে আপনি যেতে পারবেন না রুল ব্রেক করে। উইদিন রুলের মধ্যে আপনি ওই স্যাচুরেশন নোভেলিটির পাবেন না খুঁজে, তার কারণে ওটা কোরআন অসম্ভব বলেছে। হ্যাঁ, এখানে এমনি এমনি কোরআন অসম্ভব বলেনি। তখন আরবি ভাষায় যতটা আপনি ইনোভেট করতে পারতেন ম্যাক্সিমাম কোরআন করে দিয়েছে উইদিন রুলের মধ্যে। প্রমাণিত সম্ভব হবে না, কিন্তু আমরা চেষ্টা ওটা আপনি চেষ্টা করুন, আপনি চেষ্টা করে ওটা দেখুন, অসুবিধা নেই। কিন্তু আপনি আমাদের ওই স্ট্রিমটা দেখে নিলে আরো ভালো হবে, সুবিধা। খামোকা খাটার থেকে আমরা বলি নাস্তিকরা যেন খাটুক, একটু হাসির পাত্র বানুক, সেই জন্য। কিন্তু আমরা তো জানি যে কেনটা হবে না, তাই না? সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি গবেষক হিসাবে আপনি এই স্ট্রিমটা দেখে নিন, আমাদের ওই সামনে আছে, আমি দেখবো, স্ট্রিমটা দেখবো। প্লাস ঠিক আছে, ভাই বই দুইটা দিয়েছে, আমি সেই বই দুইটা আরো ভালোভাবে পড়বো। আপনি যে স্ক্রিনশট দিয়েছেন সেই স্ক্রিনশট গুলি দেখবো, কারণ আমি তো আর গো ধরে বসে থাকবো না, আমাকে প্রমাণ করতেই হবে। না, ঠিক আছে, আমরা তবে দর্শক উদ্দেশ্যে বলছি, আমরা যখন বলি যে নাস্তিকরা সূরা নিয়ে আসুক, ওরা চেষ্টা করুক, টাকা পয়সা খরচ করুক, আমরা জানি ওরা ওই কাজে ব্যস্ত থাকবে, ওরা পারবে না সারা জীবনে, তাই আমরা ওদেরকে বলে যে ওই কাজে সময় ব্যয় করুক। ঠিক আছে, আপনি সময় করে এই কাজটা করুন। আপনাকে এই যে আমরা আপনাকে একটু ডেডলাইন দিচ্ছি না, আপনার যখন সময় হবে ওটা আপনি দেখে নেবেন। এবং যারা ইসলামের সমালোচনা করে তাদেরকে বলবেন যে আপনারা তো এটা কাজটা করতে পারতেন, এরকম তো এখানে কিছু কন্ডিশন গুলো দেওয়া আছে, সেই শর্ত সাপেক্ষে তো একটা সূরা তৈরি করা যায়। আমাদের মধ্যে তো অনেক এআই মডেল আছে, সবগুলো মিলেই তো আমরা তৈরি করতে পারি। এটা তো করা এখন সম্ভব, এরকম এগুলি ব্যবহার করা, যেমন আপনি দেখালেন। আপনি ঠিকই বলছেন, এই প্রম্পটের মাধ্যমে আমিও প্রম্পট এরকম দিয়েছিলাম। সবাই কিন্তু এই প্রম্পট দিলে তাদেরকে উত্তরটা দিবে না, বলবে যে কোনো ধরনের স্ক্রিপচারকে অনুকরণ করা যাবে না, এই সেই দিবে। হ্যাঁ, কিন্তু আমার ভিডিওতে আপনি এরকম দেখবেন, আমি কিন্তু সেটাকে আমি সার্কামভেন্ট করে তাকেও কিন্তু সে কিন্তু বানিয়ে দিয়েছিল ওই সময়। হ্যাঁ, ঠিক আছে, এটা করা যায়, কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনি কিভাবে প্রম্পট দিবেন। এআই ব্যবহার করার কিছু পদ্ধতি আছে, সবাই তো জানে না। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। আমি যেটা বলছি, এখানে আপনি যে কন্ডিশন গুলো হচ্ছে ওগুলো আপনি বুঝে নিন আগে, যে আরবিতে সে করছে, ঠিক আছে, যে কোন একটা ভাষা, কোন একটা সূরার যে ভাষা শৈলীটা, ওইটা এআই কে বলবেন আচ্ছা এখানে যে কনস্ট্রাকশনটা আছে এটা একটু বের করে দিক, লিঙ্গুইস্টিক কনস্ট্রাকশন, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন, বা যে বালাগা থেকে আমরা বলি যে ফ্রম পয়েন্ট অফ এলোকুয়েন্স, লিঙ্গুইস্টিক যে কনস্ট্রাকশন যেগুলো আছে তার মধ্যে ওটা সে আগে বের করে দিক। যেমন এটা নমিনাল সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, তারপরে ভার্ব এসেছে, তারপরে একটা প্রিপোজিশন এসেছে, এরকম করে অনেকভাবে এটা করা যায়। প্রম্পট দিলে কিন্তু সেটাকে আপনাকে ব্যাখ্যা করে দেবে। লিঙ্গুইস্টিক অ্যানালিসিস দিতে পারে, গ্রামাটিক্যাল, সিনট্যাকটিক্যাল অ্যানালিসিস দিতে পারে। এইভাবে আপনি আপনার ওইটা আপনি নিতে পারেন যে সূরাতুল ইখলাসে এরকম আছে। এর মধ্যে নতুনত্ব ব্যাপারটা এটা তো সে জানবে না,
না না, আপনাদের যে ক্রিটিসিজম আমার খুবই ভালো লাগছে। আমি শেষ করি একটু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মেক করছি এখানে। অবশ্যই সূরা ইখলাসের যে নতুনত্ব কিন্তু আপনি এআই থেকে আপনি পাবেন না, যতক্ষণ পর্যন্ত না সে এই সূরা ইখলাসের উপরে যে নতুনত্বের ব্যাপারে যে গবেষণাটা আছে ডক্টর বাসসাম সাহের বইয়ের মধ্যে, যতক্ষণ পর্যন্ত সেটা ইনপুট না করছে সে জানতে পারবে না। রাইট। কারণ এই যে নতুনত্ব সবার চোখে ধরা পড়ে না যতক্ষণ পর্যন্ত না সে যে ওই ভাষাশৈলী প্রাক ইসলামিক সময়ের যে ভাষাশৈলীর সাথে কম্পেয়ার না করে, রাসূল ইসলামের সময় এবং তাহার সাহাবীদের যে বচনভঙ্গি সেটাকে যদি কম্পেয়ার না করে, তাহলে কিন্তু এই ভাষাশৈলীটা সেটা পরিষ্কার হয়ে উঠবে না। লিঙ্গুইস্টিক যে কনস্ট্রাকশনটা এটা জানতে হলে কিন্তু ওই ন্যূনতম কিছু ব্যাপারটা প্রয়োজন আছে। এই জন্য তাকে যদি আপনি ফিড করেন যে ওইখানে কিন্তু সেকেন্ড ভলিউমে বা সামসাইয়ের সেকেন্ড ভলিউমে, এখানে আমি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, 135 আছে সূরাতুল ইখলাসের, সূরাতুর রাবে 4 নম্বর একটা एग्जांपल উনি দিচ্ছেন সেকেন্ড ভলিউমে, রাইট? সেকেন্ড ভলিউমে ওই পুরোটাই আপনি পিডিএফ আকারে কপি করে ওটাকে দিয়ে দিবেন, যেটা হচ্ছে বাসসাম সাহির অনুযায়ী যে কোরআনের মধ্যে যে ওইটা সূরা ইখলাসের ভাষাশৈলী এবং তার মধ্যে যে ক্যাটাগরিক্যাল কিছু নভেলটি বা নিউনেস, এই আঙ্গিকে একটা সূরা তৈরি করে দেওয়া এবং সেভাবে এটা পরিবেশন করা। তাহলে কিন্তু চ্যাট জিপিটি বা যে কোনো লিঙ্গুইস্টিক মডেল সেটা বুঝতে পারবে যে কিভাবে শর্তগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। না, আমার খুব ভালো লাগলো যে আপনারা একটা আর কি ক্রিটিসাইজ করলেন, এবং এটা আমার জন্য খুব আর কি জানার জন্য আমার জন্য ভালো হয়েছে যে আমি আমার মাথা আরো ভালোভাবে কাজ করাবো, সেটা একটা ব্যাপার। এটা হয়তো আমার মাসখানেক লাগবে কিংবা সপ্তাহখানেক লাগবে, সময় নেই, অন্য কাজও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। আর হয়তো ওই সময় নিয়ে আসবেন মাঝে মধ্যে। ঠিক আছে, আজিল ভাই সহ অন্যান্য বাকি মুসলিমদেরকে বলবো যে আপনারা এই কাজে আপনারা চেক করতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে, কিন্তু এই কাজে সময় নষ্ট করেন না, কারণ যখন একটা স্যাচুরেশন হয়ে যায় জিনিসের, স্যাচুরেশনের পরে বাড়তি করা যায় না জিনিসে। হ্যাঁ, তো এটা আমরা জানি যে কেন হয়েছে, সেটা এটাতে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। নাস্তিকদেরকে করতে দিন, ওদেরকে সমস্ত রিসার্চের পিছনে লাগাতে বলুন, তারপর আমরা দেখবো। এর পেছনে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। তখন মনসুর ভাই যেটা আলোচনা আছে সেখানে আলোচনা গেলে আপনি বুঝতে পারবেন যে কেন এটা সম্ভব না। তার কারণ এক জায়গায় গ্যাপ পূর্ণ হয়ে গেলে ওই গ্যাপ আর নতুন করে তৈরি করতে পারবে না, তখন আপনাকে আরবি ভাষাকে চেঞ্জ করে অন্য ভাষা নিয়ে আসতে হবে। তাহলে তো যাক, সেটা আলাদা ব্যাপার। সারোয়ার ভাই, আপনি যেটা ভুল করেছেন, বারবার নাস্তিক বলছেন, আমি কিন্তু নাস্তিক না। না না, আপনাকে নাস্তিক বলিনি তো, আমরা বলছি যে নাস্তিকরা যেরকম করে তারা চেষ্টা করুক। হ্যাঁ, আপনি মুসলিমরা চেষ্টা করবেন না তাই বললাম, আপনাকে তো নাস্তিক। আমি আশা করবো যে আর কি আমরা কোনো টপিক যখন আলোচনা করবো, আমরা টপিকই থাকবো, কে কি তার কোন ব্যাকগ্রাউন্ড কি অবস্থা সেটা আমরা টপিকের মধ্যে ফিক্স থাকবো। যে না না, আপনাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনাকে নিয়ে আমরা ওরা ওদের জন্য সময় নষ্ট করার ব্যাপারে বলেছি যে যারা মুসলিম তাদের এই কাজে সময় নষ্ট করার নেই। আপনারা আমলের দিকে গুরুত্ব দিন, ইসলামী নলেজ বাড়ানোর আপনার দিকে গুরুত্ব দিন, সিনসিয়ারিটি বাড়ানো, আল্লাহর সঙ্গে কানেকশন নাস্তিকদেরকে এই কাজে রাখতে দিন। আপনি এটা বুঝেন না কেন? আর জানার জন্য মনসুর ভাই যদি জানতে আগ্রহ হয় ভিডিওগুলো দেখে নিন বেসিক্যালি। হ্যাঁ, সরি, কেউ যদি কি এরকম সূরা বানাতে চায় তার জন্য তো একটা কোরআন পড়া লাগবে, তো সমস্যা কি? কোরআন পড়তে তো সমস্যা না, ঠিক আছে, তারা চেষ্টা করুক, নিরুৎসাহিত করেন না। না, আমরা মুসলিমদেরকে এই ফালতু কাজে সময় ব্যয় করতে নিরুৎসাহিত করবো, কারণ আমরা জানি জিনিসটা যে অন্য কাজে সময় ব্যয় করবে। তবে কেউ যদি জানার জন্য, কেউ যদি অন্তরের প্রশান্তির জন্য জানতে চায়, তাহলে মনসুর ভাইয়ের ওই ভিডিওগুলো দেখে নেবে, বইটা পড়ে নেবে, একটু চিন্তা ভাবনা করবে, তারপর চেষ্টা করে দেখতে পারে। আমার মতে 99.99% মুসলমান তারা ইসলাম ধর্ম সম্পর্কে ভালো জানে না, তারা সব শুনে মুসলমান কিংবা মুসলমানের ঘরে জন্মাইছে। জি, বলতেছি যে আপনি বাংলা ভাষাভাষী তো, আপনি বাংলাদেশি কিনা জানি না, কিন্তু আপনার এই ধারণা ভুল আমি মনে করি। আমার ওই ধারণা ভুল না, এটা প্রমাণিত এবং এটা স্ট্যাটিস্টিক্সও আছে। ভাই অনেকে বলতে পারে না কিন্তু প্রকাশ করতে পারে না, মানে এই না, এই যে আপনি ধারণাটা প্রকাশ করছেন না, এক্স্যাক্টলি এই ধারণাটা সূরা বাকারায় বলা হচ্ছে। আচ্ছা স্যার, আমি বলা হয়, শুনুন, তাদেরকে বলা হচ্ছে সূরা বাকারা এটাই বলা হচ্ছে যে মুমিন সম্পর্কে তাদের ধারণা কি হয়। শুনুন, এখানে কোরআনে স্পষ্ট করে বলা হচ্ছে যে যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো ওই লোকেদের মতো, তখন তারা বলে আমরা কি ঈমান আনবো ওই বোকাদের মতো। বুঝতে পেরেছেন? তার মানে ওদের দৃষ্টিভঙ্গি থেকে ঈমান যারা এনেছে তারা সবাই বোকা, মানে না বুঝে না শুনে ঈমান এনেছে। কথা বলা হচ্ছে না না, বলছি যে হ্যাঁ, ওই যে শুনে মানে কোনো আক্কেল ব্যবহার করেনি, এই টাইপের জ্ঞান ঘাটতি থাকতে পারে। কিন্তু
আজাজিল ভাই, ঠিক আছে, আমরা বুঝলাম 99.99% মুসলিম হচ্ছে শূন্য মুসলমান। তো আপনি যে আইডিওলজি বিশ্বাস করেন, আপনি তো সেটা রেশনালি বিশ্বাস করেন, সেটা কোনটা আমাদেরকে একটু বলবেন? সেটা কি মানে আপনার আইডিওলজি সম্পর্কে আপনি যে মতাদর্শে বিশ্বাস করেন, সেটা তো নিশ্চয় শূন্য করেন না আপনি, আপনি সেটা নিশ্চয় হচ্ছে লজিক্যালি আমি রেশনালি। কোনো মতাদর্শ, আমার আইডিওলজি হচ্ছে আমি কোনো মতাদর্শে বিশ্বাস করি না। এটা তো আইডিওলজি হতে পারে না, আপনার একটা কেন হতে এপিস্টেমিক পারে? গ্রাউন্ড আছে না ভাই? আপনি যে আইডিওলজিটা কি? মানে আপনি যেটা হোল্ড করেন আর কি, হ্যাঁ, সেটা আমি হোল্ড হ্যাঁ, করি, আমি কোনো মতাদর্শে বিশ্বাস করি না। এটা সমস্যা কোথায়? এই আপনি কোনো স্টেটমেন্টের মতাদর্শে সমস্যাটা বিশ্বাস কোথায়? করেন না, আপনি যে কোনো মতাদর্শে বিশ্বাস করেন না, মানে তার মানে আপনি এখানে বিশ্বাস না করার পক্ষে রিজনিংটা কি? রিজনিং হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে আমরা তখন, আচ্ছা এটা অনেক লম্বা আলোচনা হবে, আমি আরেকদিন আসি, আমি সময় নিয়ে আসবো, তখন আমরা একদম একটা ফ্রুটফুল আলোচনা করতে পারবো। আমার হয়তো আমার যে ভুলগুলি আছে আপনারা ধরিয়ে দিবেন, আর আমি যদি মনে করি যে আপনাদের এই যুক্তি আমার কাছে পছন্দ না, কি গ্রহণযোগ্য না, তখন আমি বলবো এটা এই কারণে গ্রহণযোগ্য না। শেষ। সুন্দর, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আজাদিল ভাই আপনাকে ছোট্ট একটা তাহলে ইয়ে করি, আপনি যদি চ্যাট জিপিটি নিয়ে অনেক ইয়ে করেন, চ্যাট জিপিটি একটু জিজ্ঞেস করেন যে আমার মতাদর্শ হলো আমার কোনো মতাদর্শ নেই, এই কথাটা কতটা লজিক্যাল, এটা একটু জিজ্ঞেস করেন। হ্যাঁ, একটা কথা বলি শুনেন, একটা হচ্ছে লিটারালি, একটা ফিগারেটিভলি, রাইট? আপনারা যদি মনে করেন যে যেই বিষয় আপনার লিটারালি নিবেন আর যে বিষয় ফিগারেটিভলি নিবেন, দুই মিনিং হয়, এবং আপনার প্রতিটা কথায় আমি ধরতে পারি লজিক্যাল কি লজিক্যাল না। সো ধরেন আমি প্রস্তুত আছি, আমরা এক সময় আসবো, আমি শুধুমাত্র আপনার সাথেই কথা বলবো, এবং যাওয়ার আগে এটা বললাম যে এই আপনি যে কথাটা বললেন যে আমার কোনো আইডিওলজি নাই, এটা লিটারালি না আসলে অন্য কোনো ভাবে আসলে, এটা একটু মানে বলে দেন আমাদের। আমার আইডিওলজি হচ্ছে আমি কোন ধর্মে, কোন আর কি, শুধু ইসলাম ধর্ম না, আমার কাছে ধর্ম হচ্ছে গিয়ে ম্যানমেড না, ধর্ম না। আমরা রাহিন ভাই একটু আইডেন ভাই, সরি আজাদিল ভাই, আমরা তো মতাদর্শ বলতে তো শুধু ধর্ম না, মতাদর্শ বলতে ধরেন একজন ব্যক্তি সে ধর্মে বিশ্বাস করে না, সে হতে পারে ডেইস্ট, তার মানে তার মতাদর্শ হচ্ছে ডেইস্টিক, সে একটা ফিলোসফি হোল্ড করে, শুধু হতে পারে সে অ্যাগনস্টিক ফিলোসফি হোল্ড করে। ধর্ম আর কি, শুনেন, আপনি একটা, আপনি কি বলবো, আপনি পুরো জাজমেন্টাল ভাবে চিন্তা করছেন। আপনি যদি বলেন যে ভাই আমি এখন বাসায় নাই, রাইট, আমি তার মানে ধরে নিব না আপনি রাস্তায়। না না, আমি এটা ধরে নেব না অবশ্যই, কিন্তু আপনি তো আছেন, এটা বলেন যে আমি বাসায় নাই, এটার মাধ্যমে তো আমি এটা ধরে নেব না যে আজাজিল ভাই দুনিয়ার কোথাও নাই, তাই না? উনি তো অবশ্যই দুনিয়ার কোথাও আছে, দুনিয়ার কোথাও আছে বলে তো উনি আমারে বলছে যে আমি এখন বাসায় নাই, তাহলে আমার কেমনে বলতো? তার মানে অবশ্যই আমি একটু শেষ করি, তার মানে অবশ্যই ভাই আমার বউ আসতেছে, একটু পরে আমরা দিব গালি, আবার পরে কথা হবে। বাই বাই, আপনাকে বিদায় দেব এখন ভাই, আপনি দেখে যাবেন। বাই বাই। হ্যাঁ, ঠিক আছে, পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে, ঠিক আছে? অবশ্যই আপনার সঙ্গে আলাপ করলাম আমরা সুন্দরভাবে, সময় করে আসবেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, শুধু ঝগড়া করবো না।